মহালয়ার অনেক অনেক শুভকামনা দিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। কেমন আছো তোমরা? আর তোমাদের শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা আগাম জানাচ্ছি। তোমরা খুব ভালো করে খুব আনন্দ সহকারে পুজোটা কাটাও। তো চলো, আজকে আমি এই ব্লাউজগুলো বের করেছি। আজকে এই 3টে ব্লাউজ করতে হবে। তো এই 3টে ব্লাউজ আগে বের করে নিয়েছি। তো তার আগে আমাকে ফলস পিকোটা করতে হবে, তার আগে আমাকে পিসটা বের করে নিতে হবে। তো এই শাড়িগুলো বের করেছি। এটা কিন্তু অনেক দূরের কাস্টমার, আর এটাও কিন্তু আমার রেগুলার কাস্টমার, মানে রেগুলার বলতে প্রতি বছর আসে, আর প্রতি বছর পুজোর টাইমেই আসে। মানে এটা আমাকে আগের এই বছর নিয়ে গিয়ে পরের বছরের জন্য অ্যাডভান্স করে যেতে পারে, মানে বলে যায় কি আমি কিন্তু পরের বছরও আমি দেবো। তো আমাকে যেন করে, মানে আমার জন্য যেন সময় মানে সময়টা রেখে তারপর তুমি কাজ ধরো, এরকম আমাকে বলে যায়। তো সেহেতু আমাকে যা মানে মাথায় থাকে কি আমাকে দুটো ব্লাউজ কিন্তু করতেই হবে। তো এখানে দেখো আমি দুটো পিস কেটে নিচ্ছি, তারপরে ফলস পিকো করব। আজকে তোমাদের দেখাবো, তোমাদের খুবই একটা মানে কি বলবো, খুবই উপকার হবে আজকের ভিডিওটা, পুরোটা দেখো। আজকে আমি তোমাদের দেখাবো কি মেশিন ছাড়া, সুতো ছাড়া কিভাবে তোমরা ব্লাউজে ওভারলক করবে এবং খুব সুন্দরভাবে করতে পারবে, যেখান থেকে একদমই সুতো তোমাদের বেরিয়ে আসবে না। তো পুরো ভিডিওটা দেখো, দেখলে কিন্তু তোমরা শিখতে পারবে কিভাবে আমি ওভারলক করি মাঝে মাঝে। তো চলো তোমাদের দেখায়, প্রথমে আগে প্রিন্সেস কাট ব্লাউজটা দেখায়। তার আগে দেখো লাইলিন ফলস এগুলো না একটু ম্যাচিং করে নিচ্ছি, কারণ এই শেষের সময় না ফলস বা লাইলিন যেখান থেকে কিনে নিয়ে আসি সেখানেও আর পাওয়া যাচ্ছে না, এত ভিড়। আর শেষের সময় এখন আর জিনিসই পাওয়া যাচ্ছে না, তো কোনো রকমে ম্যাচিং করে করে দিচ্ছি। তো চলো এবার আমি এই যে ব্লাউজটা দেখছো এই ব্লাউজটার মাপে তৈরি হবে। ব্লাউজটা কিন্তু খুবই সাইজে কিন্তু খুব ছোট, তাও 34 সাইজ থেকেও একটু কম আছে। তো চলো আমি তোমাদের দেখাচ্ছি কিভাবে করবে। 34, 32, 28 যাই হোক না কেন প্রসেস কিন্তু একই। তো এখানে দেখো আমি লম্বার মাপটা নিয়ে নিয়েছি, কাপড়টাকে প্রথমে 2 ভাঁজ করেছি, আর এখানে পিছনে হুক হবে তার জন্য কিন্তু 1/2 ইঞ্চি এক্সট্রা নিয়েছি। তো প্রথমে 1/2 ইঞ্চি এক্সট্রা নিয়েই তোমাদের দেখায়, না হলে তোমরা কিন্তু কনফিউজ হয়ে যাও। তো দেখো এখানে পুট নিলাম 5.5 ইঞ্চি, আর মোহরা নিলাম 6 ইঞ্চি, তারপরে ছাতিকে 4 ভাগ করলাম, 2 ইঞ্চি প্লাস করলাম, কোমরকেও 4 ভাগ করলাম, 2 ইঞ্চি প্লাস করলাম, আর 1 ইঞ্চি টেকিনের জন্য। আর এখানে গলার চওড়া নিলাম 2 ইঞ্চি, আর এখানে 10 ইঞ্চি দেখো গলার ডিপটা আছে, তার জন্য আমি 5.5 ইঞ্চি নিয়েছি। তো এখানে গলার শেপটাও বলেছি তোমার ইচ্ছে মতো করে দিও। তাই এক এক সময় ভাবছি এত ডিপ করবো, আবার ভাবছি না খুব পাতলা আছে, এত ডিপ করাটা ঠিক হবে না, তার জন্য আবার একটু ডিপটা কমিয়ে দিলাম। তো দেখো এখানে আমি 1/2 ইঞ্চি মাইনাস করে দিই, এখানে যেমনটা ড্রয়িং করেছি এখানে কাট করে দেবো। তো তোমরা অনেকে অনেক কিছু বলছো, তো এখন না তোমাদেরকে স্পেশালি তোমাদের কথা মতো দেখাতে পারছি না, এখন যেটা আমার কাছে কাজ আসছে সেই কাজটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। প্লিজ এগুলো এখান থেকেও মানে যা ভিডিও দিচ্ছি তোমাদের অনেক উপকারে আসবে ভিডিওগুলো দেখলে। তো এখানেও দেখো পুট আরমোল ছাতি সেম একই রকমই নিতে হবে, শুধু কোমরকে 4 ভাগ করে আমরা এখানে কিন্তু 2 ইঞ্চি এক্সট্রা নেব, আর 2 ইঞ্চি আরও টেকিনের জন্য নিচ্ছি। এবার এখানে 1 ইঞ্চি নিয়ে আমরা এখানে রাউন্ড শেপ করে দিলাম আর্ম হলে, এখানে 2 ইঞ্চি দেখো গলার চওড়া নিলাম, আর 6 ইঞ্চি নিয়েছি আমাদের সামনে গলার ডিপটা। তো দেখো এইভাবে একটা পান পাতার শেপ দিয়ে দিলাম। এবার এখান থেকে পয়েন্ট আছে আমার 9.5 ইঞ্চি, 10 ইঞ্চিতে মার্ক করলাম, আর এদিকে আছে পয়েন্ট থেকে পয়েন্টের দূরত্ব 3.5 ইঞ্চি নিয়েছি, নিচের দিকে 3 ইঞ্চি নামিয়ে জাস্ট এখান থেকে দেখো একটা রাউন্ড শেপ করে দিলাম, আর এখানে প্রিন্সেস কাটের শেপটা দিয়ে দিলাম। তোমরা তো অনেকবার প্রিন্সেস কাট দেখেছো, তাই ডাউট হবে না, তবুও তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখো এখানে আমরা একটা শেপ দিয়ে নিলাম 1/2 ইঞ্চি মাইনাস করে দিয়ে, তারপরে দেখো আমরা শোল্ডারেও কিন্তু 1/2 ইঞ্চি মাইনাস করে দিলাম। এবার যেমনটা আছে ঠিক তেমনটা করে কেটে নেব। এইভাবে করবে, দেখবে কোনো কিন্তু প্রবলেম হবে না তোমাদের কাটিং করতে এবং সেলাই করতে। তোমরা এতজন ফোন করছো, বলছো দিদিভাই খুব ভালো হয়েছে, খুব ভালো ফিটিংস আসছে, তোমার মতন তুমি যেরকমভাবে শিখিয়েছো সেভাবে করছি, খুব ভালো লাগছে শুনে, তোমরা কাজ শিখতে পারছো বা করতে পারছো, আর আমি তোমাদের শেখাতে পারছি এইটুকু ভেবে ভালো লাগছে। আর তোমাদের জন্য কিন্তু সুখবর আবার চলে এসেছে সামনে মাসে, মানে সামনে মাসে না সরি, নভেম্বরের 6 তারিখ থেকে তোমাদের কিন্তু অনলাইন ক্লাসটা শুরু হচ্ছে। তো যারা যারা অনলাইন ক্লাস করতে চাইছো তাড়াতাড়ি তোমাদের নামটা লিখিয়ে নাও। অনেকে এখনও পর্যন্ত নিজের নামটা কিন্তু লিখিয়ে নিয়েছি, তো তোমরা আর দেরি করো না, তোমাদের নামটা কিন্তু লিখে নিতে পারো, আর স্ক্রিনে দেওয়া আছে নাম্বারে, সেই নাম্বারে কন্ট্যাক্ট করে নাও, ডিটেলসটা জেনে নাও। এখানে কিন্তু মেয়েদের সমস্ত কিছু শেখানো হবে A to Z। তোমরা এই একটা মানে কোর্স করলে 3 মাসের যে কোর্সটা থাকবে এটা করলে কিন্তু তোমরা একটা বুটিক অনায়াসে চালাতে পারবে, এইটুকু গ্যারেন্টি আমি তোমাদের দিচ্ছি। তো তোমরা কিন্তু দেরি করো না, তাড়াতাড়ি তোমাদের নামটা এন্ট্রি করে নাও। তো চলো দেখো যেমনটা আমরা লাইলিন কাটিং করেছিলাম ঠিক সেরকমভাবে কিন্তু আমরা মেন যে কাপড়টা আছে সেটাতে বসিয়ে কাট করে নেব।
তো এই আমি এটা তোমাদের কাটিং করে দেখাচ্ছি। আর তোমাদের যেটা বললাম কি ওভারলক কিভাবে আমরা করব, বিনা মেশিন মানে মেশিন ছাড়া সুতো ছাড়া কিভাবে আমরা ওভারলক করব সেটা অবশ্যই দেখতে হবে, তাহলে দেখবে অনেক উপকারে আসবে এই আইডিয়াটা তোমরা যদি পাও। তো দেখো সেম একই রকমভাবে কাট করে নিয়েছি। এবার দেখো ছোটো পাটটা এক সাইড থেকে কাট করছি, কারণ এটা না ঘটি হাতা হবে, তো ঘটি হাতার জন্য তো কাপড় এক সাইড থেকে নিতে হবে, না হলে কিন্তু হবে না। যদিও তোমার এখানে কাপড়টা অনেকটা বেশি আছে, তারপরে আবার এটা খুব পাতলা আছে, ওই কারণে কিন্তু ঘটি হাতা করতে কোনো সমস্যা হয়নি। তোমাদের হাতা কাটিংটা আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখো আমাদের এটা তো কাটিং হয়ে গেছে, গলাটা পরে আমরা কেটে নেব। তো এখানে পাড়ের যে চওড়াটা আছে অনেকটাই, কিন্তু টোটাল আমাদের হাতের লম্বা হচ্ছে 10 ইঞ্চি, আর 10 ইঞ্চির মধ্যে 5 ইঞ্চি কিন্তু আমাদের কি আছে পাড়ের যে চওড়াটা। তো এখানে আমাদের কি করতে হবে, হাতার যেই কুচি দেব সেটা কিন্তু আমাদের 5 ইঞ্চি রাখতে হবে, কারণ 5 ইঞ্চি ওইদিকে আছে পাড় আর এইদিকে আছে আমাদের কাপড়টা 5 ইঞ্চি দিলেই কিন্তু হয়ে যাবে। তো এখানে আমি হাতার লম্বার মাপটা দেখে নিলাম এবং পাড়ের লম্বাটাও দেখে নিলাম। এবার বাকি যেটা থাকছে সেটা আমাদের মার্ক করতে হবে। তো এখানে আমি কাপড়টাকে দেখো 4 ভাঁজ করে নিয়েছি। 6 ইঞ্চি আমি নিলাম কুচির জন্য, বাকি দেখো এভাবে যেমন আমরা হাতের যেমন মাপ করি, যেমনভাবে আমরা কাটিং করি ঠিক সেরকমভাবে কাটিং করে দেখিয়ে দিলাম। আর এখানে না একদম যে পারফেক্টভাবে হাতের কাটিং করেছি সেটা কিন্তু করিনি। এটা কি করি বলো তো, জাস্ট একটা আইডিয়াতে এরকমভাবে কাট করে দিই যখন আমরা কুচিটা দিয়ে নিই, তারপরে পাড়টা লাগিয়ে নিই, তারপরে হাতের শেপটা ঠিকঠাক করে দিই। তো এইদিকে দেখো আমার ব্লাউজটা অনেকটাই হয়ে গেছে। তো এটাতেই আমি তোমাদের দেখাবো কিভাবে আমরা ওভারলক করছি। তো দেখো এখানে আমার ফিটিংসটা দেওয়া হয়নি, জাস্ট আমি এখানটাতে দেখো করে নিয়েছি, হাতাটাও হয়ে গেছে। তো কেমন লাগছে ব্লাউজটা অবশ্যই জানাবে। এখন তো আয়রন টায়রন কিছু করা নেই তার জন্য, তো চলো তোমাদের একবার পরিয়েও দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখো অনেকটাই খাটাতে হবে, কারণ ভেতরে সবসময় বলবে ভেতরে কাপড় যেন বেশি করে থাকে দিদি, জানি না কবে মোটা হবে কি হবে না, কিন্তু ভেতরে যেন কাপড় থাকে, এটা সব কাস্টমারেরই কথা। তো এখানে আমি জাস্ট তোমাদেরকে পরে দেখিয়ে দিচ্ছি। দেখো এটা কিন্তু খুবই সুন্দর হয়, আর ওর গায়ে পরলে তো খুব সুন্দর ফিটিংস আসবে। তো দেখো কেমন লাগছে অবশ্যই জানাবে, কেমন লাগছে কেমন হয়েছে ব্লাউজটা। তো চলো এবার তোমাদের দেখাই কিভাবে আমরা ওভারলক করছি। তো ওভারলক করতে আমাদের কি প্রয়োজন হবে তা দেখো, এখানে সাইড থেকে দেখো দেখতে পাচ্ছ তো, এই সব শাড়িতে কিন্তু বেশিরভাগ এখনকার শাড়ির ব্লাউজগুলোতে কিন্তু এরকম হচ্ছে কি সাইড থেকে কাপড়গুলো বেরিয়ে আসে, আর এতটাই মানে কী রকম টাইপের কাপড়গুলো কিন্তু বেরিয়ে আসে আবার ফেঁসেও যায়। তো এটাকে তো আমাদের ওভারলক করতে হবে, আর সবার কাছে তো ওভারলক মেশিন নেই, আমার কাছেও নেই। তো চলো কিভাবে করছি। তো এখানে নিয়ে নিয়েছি একটা মোমবাতি, আর এখানে দেখো আমি এটা মোমবাতিটাকে জ্বালিয়ে নিচ্ছি। এবার দেখো সাইডে আমরা এভাবে মেশিনের ওপরে এটাকে রেখে দিচ্ছি। এবার দেখো আমি যেভাবে করছি ঠিক সেরকমভাবে করবে, একবার ট্রাই করে দেখবে, তোমাদের দেখবে অনেক প্রবলেম সলভ হয়ে গেছে, অনেক প্রবলেম সলভ হয়ে গেছে। তো তোমরা এইভাবে করে দেখবে একবার, অবশ্যই ট্রাই করে আমাকে জানাবে। তো দেখো এখান থেকে সাইড থেকে বেরিয়ে যাচ্ছিলো, ওটাকে আমি একটু ক্লিন করে নিলাম। এবার দেখো জাস্ট একদম আগুনের ধারে 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 নিয়ে এটা যেতে হবে, যেহেতু কাপড়গুলো একদমই সিল্ক টাইপের একটু ফসফসে টাইপের, তো ওটা তুমি যখনই আগুনের কাছে দেবে না, তো জাস্ট ওখানটাতে না মুখগুলো একদম লক হয়ে যাবে, একদমই তোমাদের কিন্তু আর সাইড থেকে বেরিয়ে আসবে না। এইভাবে একবার ট্রাই করে দেখো, এই আইডিয়াটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবে, একবার ট্রাই করে অবশ্যই কিন্তু তোমরা দেখবে। তো এখান থেকে একদমই বেরোবে না, একদমই কিন্তু এখান থেকে কাপড় বেরোবে না। তো তোমাদের এত সুন্দর সুন্দর আইডিয়া দিচ্ছি, অবশ্যই কিন্তু আমার ভিডিওটাকে একটু শেয়ার করবে, লাইক করবে, কমেন্ট করবে, এটা করতে কিন্তু ভুলো না। আমি তোমাদেরকে সাধ্যমতো চেষ্টা করছি সমস্ত কিছু ছোট ছোট পয়েন্টগুলো তোমাদের ধরিয়ে দিতে, যাতে তোমরা সেলাই করতে পারো, ভালোভাবে শিখতে পারো, নিজের পায়ে দাঁড়াতে পারো। তো তোমাদেরও তো কিছু কর্তব্য থাকে বলো, বেশি বেশি করে ভিডিওটা একটু শেয়ার করবে আর একটু লাইক করে দেবে, এইটুকুই আমি চাই। তো ভিডিওগুলো দেখো আর এরকম করে অবশ্যই কিন্তু ট্রাই করবে, ঠিক আছে? দেখবে একবার একদমই কিন্তু সাইড থেকে একদমই বেরোবে না, আর একদম ক্লিন হবে, কোনো রকম কোনো কিছু প্রবলেম হবে না, কিন্তু একটু সাবধানে করবে, যেহেতু আগুনের ব্যাপার আছে তো একটু সাবধানে করবে, দেখবে খুব সুন্দরভাবে কিন্তু ওভারলক হয়ে যায়। তো এটা অবশ্যই ট্রাই করবে। তো চলো আমার তো ওভারলক হয়ে গেছে, এরপরে কি করব, আমরা এটাকে ফিটিংস দেবো। দেখো আমরা এখানে কিন্তু পটিটাও লাগানো হয়নি, কোমরে পটিটা লাগিয়ে নেব, তারপরে ফিটিংস দেবো। তো এখানে আমি ফলসটাও লাগিয়ে নিচ্ছি। তো এখানে দেখো ফলসটা কিভাবে লাগাতে হবে তোমাদের আরেকবার দেখিয়ে দিই। তো ফলসটা এখানটাতে দেখো আমি এখানে নিচের দিকটা যেখান থেকে আমাদের কোমরে স্টার্ট হবে, তো সেদিক থেকে আমরা কিন্তু ফলসটা লাগাবো, যেদিক থেকে কোমরের দিক থেকে স্টার্ট হবে। আর অবশ্যই দেখো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, যেদিক থেকে আমরা কোমরের দিকটা এইভাবে পরবো তার নিচ থেকে কিন্তু আমাদের ফলসটা লাগাতে হয়। আর এখান থেকে প্রায় 1 হাত মতন, মানে 1 হাত থেকে কম, তো অতটা মতো ছেড়ে দিয়ে তারপরে নিচটাতে আমরা কি করলাম, মেশিনে সেলাই করে দিলাম, আর হাতে ওটাকে হেম করে দেবো ওপরেরটাতে।
তো শাড়িগুলো তো আমার ভীষণ ভালো লাগছে, প্রত্যেকটা শাড়ি এত সুন্দর। আর এক দিদিভাই বলছিলেন না, দিদি তোমার শরীরটা খুব খারাপ হয়ে যাচ্ছে বোন, একটু শরীরের দিকে খেয়াল দিও। তো যখন আমি ভিডিওতে দেখি তখন মনে হয় সত্যি তো আমার শরীরটা একটু খারাপ খারাপ লাগছে, কিন্তু কোনোদিন নিজে খেয়াল করে দেখিনি। যাই হোক, ব্লাউজটাও দেখো এখানে আমি ফিটিংস দিয়ে নিয়েছি। এবার হাতের কাজগুলো করে নিলে কমপ্লিট হয়ে যাবে। তো আজকে আমাকে 3টে কমপ্লিট করতে হবে, কালকের ভিডিওতে অবশ্যই তোমাদের দেখাবো কি কোন 3টে আমি মানে এই 3টে ব্লাউজ কেমন করেছি না করেছি। তো চলো আজকের মতন বন্ধুরা এই ভিডিওটা এখানে রাখছি, দেখা হচ্ছে কালকে নতুন ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর পুজোতে সবাই খুব এনজয় করো, খুব আনন্দে কাটাও। তো চলো টাটা।